হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। ছেলের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। হামলাকারীদের অবিলম্বে জমা দিতে বাধা দেওয়া হচ্ছে কিনা জবাব চাই। সামনে বাধা দেওয়া সত্ত্বেও জবাব চাই। এই রাজপথের মনোনয়নে বাধা দেওয়া হচ্ছে কেন জবাব চাই। এই পুলিশের সামনে বাধা দেওয়া সত্ত্বেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন জবাব চাই। এই ফেরত জিন্দাবাদ। এই জেলা পরিষদের প্রার্থী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না কেন জবাব চাই। হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। ছেলের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। জেলা পরিষদের প্রার্থী হামলাকারীদের জমা দিতে বাধা দেওয়া হচ্ছে কিনা জবাব চাই। সামনে বাধা দেওয়া সত্ত্বেও কাজ হচ্ছে না কেন জবাব চাই। এই রাজপথের মনোনয়নে বাধা দেওয়া হচ্ছে কেন জবাব চাই। এই পুলিশের সামনে বাধা দেওয়া সত্ত্বেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন জবাব চাই। এই ফেরত জিন্দাবাদ। এই জেলা পরিষদের প্রার্থী ছেলের উপর প্রাণঘাতী হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। এই জেলা পরিষদের প্রার্থী গ্রেফতার করতে হবে। আন্দোলন চলছে। ছেলের উপর প্রাণঘাতী হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। যখন চোরটা খোলা গেছেন, দোকানে বসছিলেন, সেখান থেকে যখন বেরিয়ে এসেছেন, সঙ্গে সঙ্গে প্রাণঘাতী হামলা শুরু হয়ে গেল। তাকে মেরে মৃত ভেবে রাস্তার পাশে চলে গেছে। অনেকক্ষণ পরে তার পরিবারের লোকজন এসে যখন ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার বলছে কিচ্ছু করার নেই, উনি প্রায় মৃত। তখন জেলা হাসপাতাল থেকে রাজ্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তাররা যেইভাবে কথা বলছে যে উনি কোমায় চলে গেছে, আদৌ বেঁচে আছে কিনা বলার কোনো সুযোগ নেই। আজকে আমরা খবর নিয়ে জানলাম উনি ওটিতে আছেন, যে কোনো সময় মারা গেছেন এবং এমন ঘোষণা হয়ে যেতে পারে। কিন্তু এরপরেও আমরা দেখছি বাদল শীলের উপর যারা হামলাকারী, যারা আঘাত করেছেন, মেরে মৃত ভেবে যারা রেখে চলে গেছেন, তারা তোত্তাখোলা বাজারে মিষ্টি খাচ্ছেন, মিষ্টি বিতরণ করছেন, কিন্তু পুলিশের কোনো ভূমিকা এখন পর্যন্ত সেখানে নেই। নির্বাচনের মনোনয়ন জমা থেকে আরম্ভ করে প্রার্থীদের উপর যে হামলা, সে হামলার পরিপ্রেক্ষিতে পুলিশের যে ভূমিকা, এতে বুঝতে অসুবিধা হচ্ছে না যে রাজ্য প্রশাসন পুলিশকে নিবন্ধে পরিণত করার চেষ্টা করছে, পুলিশরাও সেই জায়গায় দাঁড়িয়ে আছে। এ যদি চলতে থাকে আমাদের রাজ্যের কোনো অস্তিত্ব থাকবে না, গণতন্ত্র বলে কিছু থাকবে না, সাধারণ মানুষের জীবন জীবিকা বিপন্ন হবে। তারই প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। আমরা আমাদের ঘোষণার কথা 1 নং দিনের পথসভা করে আমরা আমাদের পরবর্তী কর্মসূচির কথা ঘোষণা করব। আমরা দাবি করছি অবিলম্বে মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করতে হবে। বাদল শীলের উপর আক্রমণকারী 48 ঘন্টার মধ্যে তাদের বিচার করার জন্য ব্যবস্থা নিতে হবে। না হলে পরবর্তী সময় আরো বৃহত্তর আন্দোলন, ত্রিপুরা বন্ধ, বিলোনিয়া বন্ধ, আইনবান্যের মতো ঘটনা আমরা সংগঠিত করব। এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। এইভাবে রাজ্যের গণতান্ত্রিক যে পরিবেশ পরিস্থিতি, কয়েকজন হামলাকারী দুর্নীতিগ্রস্ত ও শাসক লেখকদের উপর ছেড়ে দেওয়া যায় না। এই জায়গায়
পুলিশকে যেমন ভূমিকা নিতে হবে, তেমনি শুভবর্তী সম্পন্ন মানুষ যারা আছেন তাদেরকেও এগিয়ে আসতে হবে, তারাও প্রতিবাদ প্রতিরোধে এগিয়ে যেতে হবে। এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই।